বন্ধুরা এই দেখুন মেদিনীপুরের স্পেশাল গয়না বড়ি। এই যে পোস্ত জড়ানো ডিজাইনগুলো কত সুন্দর। খেয়েছেন? কে কে খেয়েছেন? এটা কিন্তু মেদিনীপুরের স্পেশাল একদম গয়না বড়ি। সুন্দর। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো এই যে বসে গেছি আজকে, দেখুন লাউ কাটতে, লাউ নিয়ে বসে গেছি। এই যে লাউ নিয়ে বসে গেছি, এটা হচ্ছে আমাদের গাছের টাটকা লাউ। তো আজকে হবে লাউয়ের ঝোল। তো লাউয়ের ঝোল কিন্তু পেটের জন্য খুবই উপকারী, মানে পেট ঠান্ডা করে, ঠিক আছে। আর একটু যদি তরিজুত করে ভালো করে করেন, লাউয়ের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আমার তো ভালো লাগে। তো আমি এখানে তার জন্য কেটে নিচ্ছি লাউ। তো আজকে তো শনিবার, নিরামিষ, তো হবে লাউয়ের তরকারি, মানে ঝোল আর কি করব। আর করব উচ্ছে ভাজা, করব আলু ভাজা, করব বড়ি ভাজা। তো আজকে আর রয়েছে ঘি। তো মেনু আজকে আমার এটাই, ঠিক আছে। আজকে আর ভিজি কিছু তরকারি করব না, কারণ আলু ভাজা, ঝোল, ঘি, বড়ি ভাজা, উচ্ছে ভাজা এগুলো থাকলে, আর হ্যাঁ টমেটোর চাটনি, এই যে টমেটোর চাটনি হবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো ছিমছাম খাওয়া, ভালোই লাগবে আশা করি খেতে। তো চলুন ঝটপট কেটে ফেলি, কেটে রান্নাটা চটচট বসিয়ে দিই। বন্ধুরা আনাজ কাটছিলাম, আনাজ কাটতে কাটতে মনে হলো যে চানাচুর আছে, কিন্তু আজকে তো নিরামিষ, তো কিছু তো ভাজা যাবে না, মানে পেঁয়াজ জাতীয় জিনিস। হয়তো ডিম একটা ভেজে দিলাম, খেয়ে নিল বাচ্চারা, মুড়ি টুড়ি এরকম হয়ে যায়। তো পেঁয়াজি টাজি করে দিলাম, তো হবে না। তো কি করা যায়, তা একটু আলু ভাজলাম, কারণ আলু, আমার ছেলে আবার আলু ভাজা চানাচুর মেখে মুড়ি দিয়ে দিলে খুব খুশি। তো তার জন্য পড়তে বসেছে, স্যার এসছে পড়াতে। তো একটু আলু ভেজে নিই, আলু ভাজাতে লাল লাল পাকা পাকা টমেটো, কত সুন্দর লাগছে দেখুন, কি দেখতে ভালো লাগে। হ্যাঁ চা তো অনেকক্ষণ দিদি, কাকু তো সরষা কাটতে গেছিল। বন্ধুরা এখানে তো আলু ভাজা চলছে, এখনো আলাদা আরও রান্না বান্না বাকি আছে। কী কী রান্না করবো আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো চলুন, এখানে আলু ভাজাটা হচ্ছে হোক, আর এদিকে কি মশলাটা দেখে আনি। একটু জিরে, একটু আদা, একটু টমেটো, একটু বেটে আনি। এই যে একটু মশলাটা বেটে আনি, আর বাকি রান্নাগুলো করে ফেলি, বাকি আরও কাজ আছে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে দেখা হবে অন্য কোনো দিন অন্যরকম অন্য আরেকটা আবার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।